কিছুদিন আগেই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম এই লুকসটার ওপরে। তোমাদেরকে বলেছিলাম এর বড় ভিডিও আসছে, এটাই সেটা। আমি তোমাদের সাথে শেয়ার করছি বেশ কিছু জিনিস, আমি কোথায় করেছিলাম, কিভাবে লুকটা ক্রিয়েট করেছিলাম, কোথায় বসে সাজিয়েছি, কোন রাজবাড়ি বুক করেছিলাম, তো সম্পূর্ণটা শেয়ার করতে চলেছি আমি তোমাদের সাথে। এই লুকসটা যেটা করেছি অরুন্ধতী সিনেমার যে রানিমার লুকটা, সেটাই এটা। তো এইটা করতে গিয়ে কত কি কষ্ট করতে হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করব আমি। পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, তাহলে জানতে পারবে আমি কিভাবে লুকসটাকে দাঁড় করিয়েছিলাম। আর সম্পূর্ণ কস্টিউম, তরোয়াল কোথা থেকে পেয়েছি, কিভাবে নিয়েছি, সম্পূর্ণটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তাই জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। এখানে যে ডিমের ট্রে দিয়ে ধোঁয়া দেওয়া হচ্ছে, দেখো এই ডিমের ট্রেটাও জোগাড় করতে হয়েছে সবসময় সব জায়গায় সবাই দিতে চায় না। তো যাই হোক, এই যে রাজবাড়িটা দেখছো, সুন্দর রাজবাড়িটা, এটা হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ি। হ্যাঁ, তোমরা ভাবতেই পারো বেহালা থেকে কাছাকাছি শোভাবাজার এই সমস্ত রাজবাড়ি তো অনেক রয়েছে এখানে, তো আমি তাহলে শ্রীরামপুর কেন? তাহলে বলে রাখি, আমি কত রাজবাড়িতে ঘুরেছি এই শ্যুটটা করার জন্য, কিন্তু কোথাও আমি আমার ডেট অনুযায়ী খালি পাইনি। অনেকটাই বুক ছিল, অনেক ডেট বুক ছিল, সেই জন্য আমি কাজটা খুব করার ইচ্ছা ছিল, মন থেকে চাইছিলাম কাজটা করতে, কিন্তু আমি সেখানে পাইনি বলে শ্রীরামপুর রাজবাড়ি আমি বুক করি। তবে এইটা বুক করার পেছনে অনেকের হাত আছে, সেটা হলো অনেকের সাহায্য ছাড়া এই কাজটা করা সম্ভব ছিল না। ফটোগ্রাফার, এই ভিডিওগ্রাফার যে ছিল সে অনেক হেল্প করেছে আমাকে এইটা বুক করার জন্য। যাই হোক, ওর কোনো এক ফ্রেন্ডের বাড়ির পাশেই ছিল, তো সেখানে আমি মেকআপটা করেছিলাম। কারণ হচ্ছে ওখানে শ্রীরামপুর রাজবাড়িতে কোনো মেকআপের সেট আপ ছিল না, যেটুখানি ছিল জাস্ট একটা ঘর ছিল, ওখানে মেকআপের কোনো সেট আপ ছিল না। তার জন্য ওখানে যে ভিডিওগ্রাফার ছিল তার ফ্রেন্ডের বাড়িতে আমি কাজটা করেছিলাম, সাজিয়েছিলাম। তবে বলে রাখি, এটা সম্পূর্ণ নন এসিতে সাজানো হয়েছিল। গরমের মধ্যে কিভাবে লং লাস্টিং করতে হয় সেটা আমি, মেকআপ লং লাস্টিং করতে হয় সেটা আমি আগে ভিডিওতে শেয়ার করেছিলাম। তো এখানে বেসটা এতটাই ভালো হয়েছিল যে পুরো আউটডোর শ্যুট ছিল আর গরমের মধ্যে ছিল, মডেল এক ফোঁটা ঘামেনি, মেকআপ নষ্ট হয়নি, উল্টে বরঞ্চ যত সময় যাচ্ছে মেকআপটা আরও বসছে এবং আরও গ্লো করছে মেকআপটা। তো দেখতে পাচ্ছ এখানে যে কস্টিউমটা পরানো হয়েছে, এই কস্টিউমটা আমার নিজের। এই কস্টিউম কেনার পেছনেও একটা কিন্তু বড় কাহিনী রয়েছে। এই কস্টিউম আমি যে ফটোতে দেখেছি অরুন্ধতী লুকসটা, এত যে কস্টিউমগুলো ছিল সেগুলো সব একটু ওল্ড ফ্যাশনের, যেমন পুরোনো দিনে যে গয়নাগুলো ছিল সেরকম টাইপের আমি একটু চেঞ্জেস এনেছি। আমি ঘুরে ঘুরে এত জুয়েলারি, শাড়ি, মানে পুরোপুরি কস্টিউমটা আমি রেডি করেছিলাম নিজেই। তো সম্পূর্ণ নিজের কস্টিউম, আমি নিজের পছন্দটাকে আমি এখানে ক্রিয়েট করেছি। আর এখানে একটা তরোয়াল তোমরা দেখতে পারবে, এই তরোয়ালটা ভীষণই ভারী তরোয়াল। এটা চাগাতে একটু কষ্ট হয়েছিল মডেলের, খুব কষ্ট হয়নি, একটু জাস্ট বেশিক্ষণ ধরে রাখা যাচ্ছিল না। তো খুব ভালো হয়েছিল শ্যুটটা, যে আউটপুটটা বেরিয়েছিল আমি তোমাদের সাথে শেয়ার করেছি আগে, আমার কভার ফটোতেও দেওয়া রয়েছে। ভীষণ ভালো, এখানে সবাই আমরা কষ্ট করেছি প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান, ফটোগ্রাফার থেকে শুরু করে ভিডিওগ্রাফার, হেল্পার যা ছিল, আমার স্টুডেন্ট ছিল, অপর্ণা ছিল, আমার হাজব্যান্ড থেকে শুরু করে এখানে মডেল থেকে শুরু করে সবাই অনেক কষ্ট করেছে এই ভিডিও পুরো ফটোগ্রাফির পুরো যে ব্যাপারটাকে কমপ্লিট করা হয়েছে। প্রত্যেকের কষ্ট ছাড়া এটা করাটা খুব মানে চাপ হয়ে যেত। তো তোমরা যেটা দেখতে পাচ্ছ লুকস কেমন লাগছে তোমরা শেষ অবধি দেখে অবশ্যই জানিও। প্রত্যেকটা কাজের পেছনে প্রচণ্ড কষ্ট না করলে কিন্তু সেটা কখনোই ভালো হয় না। তো এটার পেছনে অনেক কষ্ট করতে হয়েছিল। আর শ্যুটটা হয়েছিল না রোদে হয়েছিল না সন্ধেবেলা হয়েছিল, ঠিক মাঝামাঝি ওই 4:30 পরে হয়েছিল শ্যুটটা। আমরা ভয় পাচ্ছিলাম কোনোভাবে অন্ধকার নেমে এলে ফটো তুলতে খুব প্রবলেম হয়ে যাবে বা ভিডিও করতে প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, কোনোভাবে প্রবলেমটা আমরা পাইনি, ভালোভাবেই শ্যুটটা হয়ে গেছিলো। আর সেদিন ছিল প্রচণ্ড গরম, সে তোমাদের বলে বোঝাতে পারবো না, এত গরম ছিল। বাট মেকআপ কোনো কিচ্ছু হয়নি, এটাই আমার রক্ষা ছিল। মেকআপের এত সুন্দরভাবে বেসটা বসেছে আর এত সুন্দর হয়েছিল মেকআপটা, কোনোভাবে নষ্ট হয়নি। শুধু তাই না, আমরা এক লোকেশানে সাজিয়েছি, আরেক লোকেশানে বাইকে করে মডেলকে নিয়ে গেছিলাম, কারণ আমাদের গাড়ি ওই লোকেশানে ঢুকছিল না। তো সেই কারণে আমরা সেইভাবেই পৌঁছেছিলাম, কিন্তু কোনোভাবে মেকআপ নষ্ট হয়নি, কোনো টাচ আপও দিতে হয়নি লোকেশানে গিয়ে। তো এখানে একটা রিলসের শট নেওয়া হচ্ছিল, লিপসিং দিচ্ছিল মডেল। তো এইরকমভাবে আমরা কাজটা কমপ্লিট করেছিলাম। পুরো ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম, এখানে কোনো এডিটিংয়ের ব্যাপার নেই, পুরো যেরকম ফোনে তোলা হয়েছিল সেরকমভাবে ভিডিওটা এখানে বসিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তোমাদের কেমন লাগলো এই লুকসটা কমপ্লিট তোমরা অবশ্যই কিন্তু জানিও, তোমরা জানালে আমার খুব ভালো লাগবে, আমি আগামী দিনে আরও কাজ করতে উৎসাহ পাবো। ভালো থেকো।